প্রতিদিনই বলি যে আজকে লেয়ার মুরগি খাবো, লেয়ার মুরগি খাবো। লেয়ার মুরগি কী সেটা তো আপনারা অবশ্যই জানেন। যারা চিকেন আনেন তারা তো অবশ্যই জানেন। তো যাই হোক, আজকে অনেক দিন পরে চলে আসছি আপনাদের সাথে একটু রান্না করার ভিডিও নিয়ে। তো সকালবেলা হাসব্যান্ড আমাকে নিয়ে গিয়েছিল, আমরা একটু গিয়েছিলাম। তো মাছ প্রতিদিনই খাওয়া হচ্ছে। তো প্রতিদিন একরকম খাবার খেতে খেতে আসলে সবারই ভালো লাগে না। আর আমি যেহেতু মাংসটা পছন্দ করি না তেমনভাবে, কিন্তু লেয়ার মুরগিটা আমার কাছে ভালো লাগে। গরুর মাংস ভালো লাগে, তবে অনেক দিন হয়েছে যে লেয়ার মুরগিটা খাই না। তো হাজব্যান্ড আমাকে নিয়ে গেল সকালে, মানে তার সাথে নিয়ে গেল, কিনে আমাকে দিয়ে দিল সাথে লেয়ার মুরগিটা। তো বাসায় এনে ভালো করে কেটে কুটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, এখন রান্না করব। তো যাই হোক, আমি রান্না করার জন্য যা যা করেছিলাম, এখানে চিকেনটা ভালো করে কেটে ধুয়ে ফ্রেশ করে পানি ঝরিয়ে রেখেছি। আর আমি মশলার মধ্যে যেটা যেটা করেছিলাম, যা যা দিয়েছিলাম সবগুলো আপনাদের কাছে বলছি। প্রথমে তেল দিয়েছিলাম, তেলটা অনেক গরম হওয়ার পরে এখানে এলাচি দারচিনি দিয়েছিলাম। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এলাচি, দারচিনি, তেজপাতা, গরম মশলা। গরম মশলা তো আমি নর্মাল তেলের মধ্যেই দিয়েছি। তো সব কিছু, লবণ যা ছিল, ধনিয়া গুঁড়ো, তো আমি সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে, আপনারা দেখতে পেলেন যে মশলাটা আমি কীভাবে কষিয়েছি। তেলটা যখন ছেড়ে দিয়েছে তখন আমি চিকেনগুলো সব দিয়ে দিয়েছিলাম। আর এখন আপনারা যে চিকেনটা দেখছেন, এটা অলরেডি আমার দুইবার কষানো হয়ে গেছে। প্রথম কষানো হয়েছিল, তেল উঠে আসছে, তারপর আবার আমি দিয়েছিলাম, যেহেতু লেয়ার মুরগি সহজে সেদ্ধ হতে চায় না। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে আমার বাচ্চারা খেতে পারে। আর হ্যাঁ, এই লেয়ার মুরগিটা আমার বাসার কেউই খায় না, শুধুমাত্র আমার ছেলে, মেয়ে, আমি আর আমার শাশুড়ি। আমরা চারজনই শুধু খাই। তো যাই হোক, মুরগি এখানে একটা নিয়েছিলাম আর আলু কেটে নিয়েছি। চিকেন হোক, বিফ হোক, যেটাই হোক, আমার বাসার মাংসর মধ্যে আলু দিতে হবে। বাচ্চাদের মতো আমিও ভীষণ পছন্দ করি আলু খেতে। তো যাই হোক, আমি ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন ফুটানো পানি দিয়ে দিব, দিয়ে তারপর নামিয়ে নিব। নামিয়ে নেব বলতে কি, যখন হয়ে যাবে। আর সিদ্ধ কিন্তু আমি করে ফেলছি, কষানোর মধ্যেই আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। তো আপনাদেরকে বলছি, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, এগুলো হচ্ছে মুরগি থেকে যে ডিমগুলো আসছিলো সেগুলো আমি রেখেছিলাম, কিন্তু আমি এখন বলক চলে আসছে, আমি ডিমগুলো সব দিয়ে দিলাম। তো প্রথমে দিলে কিন্তু ডিমগুলো ভেঙে যেতে পারতো, এর জন্য আমি পরে দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার রান্নাটা হচ্ছে। আর আবার আপনাদেরকে বলছি যেটা, যে আপনারা পেজে অবশ্যই আমাকে ফলো দিবেন, আর বেশি করে আমার ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। তো অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে, কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।